হ্যালো গাইস, কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো অনেক দিন পর আমি আবার মাপ্পি সিরিজে আসলাম। তো দেখতেই পারছো আমি একটুখানি নিচে গেছিলাম কিছু জিনিস আনতে। তো আজকে একটু খাবার বানাবো ভাবলাম, তো তার জন্য প্রথমে আমি দেখতেই পারছো আমি একটা পিঠে সাপটা, না এটা পাটিসাপটা। তো এটা মিষ্টির দোকানে পাওয়া যায়। তো আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল, ওর জন্য আমি এটাও কিনে এনেছিলাম। তো সেটাই আমি খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম আর মজাই করছিলাম। যাই হোক, তো এরপরে গিয়ে বসেই ছিলাম, যেহেতু সেদিনকার একটু বৃষ্টির দিন ছিল। অনেক দিন আগে করে রাখা ভিডিও, আমার সময় হয়নি বলে আমি আর ছাড়তে পারিনি, কিন্তু আজ সময় করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, আমি এই পাটিসাপটাটা খাচ্ছিলাম। খাওয়ার পরে আমি বসে পড়লাম চপিং করতে সব কিছু নিয়ে, যেহেতু আমি আজকে যেটা বানাবো তার জন্য কিছু সবজি লাগবে, তো সেটাই আমি কাটছিলাম। তো প্রথমে ক্যাপসিকামটা ছাড়িয়ে নিলাম। তো ওই মাঝখানে আমার বেশি ক্যাপসিকাম দরকার নেই, অল্প একটুখানি হলেই হয়ে যাবে, তাই হাফটুকুনি নিয়েছিলাম। তো সেটাকেই আমি কেটেছিলাম। তো দেখতেই পারছো এর ভেতরে যে বীজগুলো রয়েছে সেগুলো সব ফেলে দিলাম। তারপরে গিয়ে এটাকে কাটবো ছোট ছোট করে। তো সব জায়গায় পরিষ্কার করে নিলাম। চপিং বোর্ডটা আমি সোফাতে বসেই কাটছিলাম। তো ওখান থেকে আমি দেখো সরু সরু করে কেটে নিলাম। সত্যি কথা বলতে তোমাদেরকে একটা কথা না বলে পারলাম না। তোমরা এই জায়গাটা আমার ফেসটা দেখে বুঝতেই পারছো যে প্রচণ্ড চুপচাপ, আর আমি কি একটা যেন ভাবছি। আসলে আমার সেদিনটায় মনটা খুবই খারাপ ছিল, ভীষণ খারাপ ছিল। মানে আমি প্রচণ্ড প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবছিলাম যে এটা আমার সাথেই কেন হলো। কেউ ভেবো না বয়ফ্রেন্ড রিলেটেড, একদমই নয়, সেটা নিজের অফিসিয়াল রিলেটেড একটু প্রবলেম হয়েছিল আমার। তো যার কারণে আমি একটু বেশি টেনশন করছিলাম, বাট না, এখন সেটা আমার সলভ হয়ে গেছে আর আমি এখন খুব খুশি আছি। এটা যেহেতু অনেক দিন আগের, তো মাসখানেক আগেকার ভিডিও, সেই টাইমটা আমি একটু টেনশনে ছিলাম, দেন এখন ঠিক আছি। তো এখন দেখতেই পাচ্ছ ক্যাপসিকামটা কেটে নেওয়া হয়ে গেছে আমার, আর পেঁয়াজটাও আমি কাটছি। তোমাদেরকে আর ওয়েট করাচ্ছি না, আমি বলে দিচ্ছি আমি কাটছি হচ্ছে তোমার পিৎজা বানাচ্ছি বাড়িতেই। তো নিজেই আইডিয়া করলাম, যেহেতু মনটা ভীষণ খারাপ ছিল, তাই জন্য ভাবলাম যে কিছু একটা ভালো কিছু বানাই, নতুন ইউনিক, যাতে মনটা একটু ভালো লাগে আর সময়টাও একটু কেটে যায়। তো তার জন্যই আমি একটু পিৎজা বানানোর জন্য সব কিছু কাটছিলাম। কাটাকাটি হয়ে গেছে, তো এরপরে আমি চলে এসেছি এই ডোটা নিয়ে, পিৎজার ডোটা। এটা কিনতে পাওয়া যায়, তোমরাও চাইলে মার্কেটে যে কোনো জায়গা থেকে কিনে নিতে পারো। এগুলো মার্কেটে পাওয়া যায় 40 টাকা কি 60 টাকা মতন পরে এটার প্রাইস। 4টে থাকে, তো এর মধ্যে দেখতেই পারছো মানে ফুটো ফুটো অ্যাকচুয়ালি করাই থাকে, কিন্তু আমি ভাবলাম ঠিকঠাক করা আছে কি না, ওর জন্য আমি যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি এটা এরকম ডো কিনে এনে, তাই আমার একটু ডাউট ছিল বলে আমি আরেকটু নিজেই কাঁটা চামচ থেকে একটু ফুটো ফুটো করে নিয়েছিলাম, যেহেতু এটা কিছুটা কাইন্ড অফ পাউরুটির মতন, তো তার জন্যই। তো এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। গ্যাসটা জ্বালিয়ে নেওয়ার পর এটা একটু সেঁকে নিতে হবে, কারণ যতই হোক এটা একটু কাঁচা তো থাকবেই, আর কাঁচা ভাবটা সেটা চলে যাওয়ার জন্য আমি ভাবলাম একটু সেঁকে নিই।
তো এটা শেখে নিচ্ছিলাম ভালো করে। তো প্রথমে ভাবছিলাম একটাই বানাবো, তারপরে ভাবলাম যে না, ফার্স্ট টাইম বানাচ্ছি তো কী হয়েছে, যেহেতু আমার কাছে একটু বেশি ইনগ্রিডিয়েন্ট হয়ে গেছিলো তো তার কারণে আমি দুটো বানাচ্ছি। তো দেখতেই পারছো এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, চিলি ফ্লেক্স, অরিগানো সব কিছু কিনে নিয়ে এসেছি 10 টাকা করে, সাথে মেয়োনিজও ছিল। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখলাম, আর দুটো চিজ কিউবও নিয়েছিলাম যেহেতু পিৎজাটা বানাবো। তো এটা সেঁকে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। একটু এটা পুড়ে পুড়ে যায়নি অ্যাকচুয়ালি, একটু লাল লাল করেই এটা সেঁকেছি। এরপর একটুখানি বাটার নিলাম। আমি ভাবলাম কেমন কি হবে কি হবে না, যেহেতু প্রথমবার বানাচ্ছি তো ওর কারণে একটুখানি বাটার ব্রাশ করে নিয়েছিলাম পাউরুটিতে, যাতে একটু সফট হয়ে যায় আর খেতেও একটু টেস্ট লাগে, এমন যেন না হয় যে এটা খেতেই পারবো না। বাট ট্রাস্ট মি গাইজ, এটা খুব সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। ইভেন এরপরেও আমি আমার বন্ধুদেরকেও এটা খাইয়েছিলাম, তারাও খুব ভালো রিভিউ দিয়েছিল, তাদেরও খুব ভালো লেগেছিলো এটা। তো দেখো আমি পিৎজা সসটাও লাগিয়ে দিয়েছি। আমি অনেকটা হ্যাপি হয়ে গেছিলাম পিৎজা সসটা লাগানোর পর, যেহেতু আমার মনে হচ্ছিলো আমি স্টেপ বাই স্টেপ ঠিকঠাকই করছি, যার কারণে তারপরে গিয়ে আমি এই যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেইগুলো এর উপরে সাজাচ্ছিলাম। এরপরে তো আর কিছুই থাকে না, মেন কাজটা থাকে শুধু সাজানো। তো দেখতেই পারছো ক্যাপসিকামটা দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি দেব হচ্ছে পেঁয়াজ, এই যে ছোট ছোট করে যেগুলো কেটে রেখেছিলাম। আর আমি এটা কাটার আগে ধোয়া হয়নি, তো পরে আমি এটাকে ভালো করে ধুয়ে একটুখানি শুকাতে দিয়েছিলাম, নাহলে ভিজা ভেজা থাকলে ভালো লাগবে না। আর আমি এটা ফ্রাই করিনি, দেখতেই পাচ্ছ কাঁচাই দিয়েছি, যেহেতু আমি মাইক্রোওভেনে করব তার কারণে। তোমরা চাইলে গ্যাসেও করতে পারো, গ্যাসেরও অনেক ইউটিউব হ্যাক আছে, তো তোমরা দেখেও নিতে পারো। তো দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেওয়া হয়ে গেছে, আর অল্প একটুখানি ঘরে চিকেন ছিল রান্না করা, তো সেটাই আমি একটুখানি কেটে একটুখানি পিৎজা সস লাগিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে ফাইনাল আমার পালা হচ্ছে চিজ দেওয়া, তো আমি চিজটা ছাড়িয়ে নিচ্ছিলাম। তো দেখো আমার চিজটা ভালো করে দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটুখানি অরিগানো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, যেগুলো আমি 10 টাকা করে কিনে এনেছিলাম মার্কেট থেকে, নিচেই দোকানে পাওয়া যায়, তো সেগুলি কিনে এনেছিলাম। আর সাথে দিয়েছিলাম একটু চিলি ফ্লেক্স, যাতে একটু টেস্ট লাগে। আর সত্যি ট্রাস্ট মি গাইজ, এগুলো দেওয়ার পর এই যে পিৎজার স্মেলটা এত সুন্দর বেরিয়েছিল, এত ভাল লাগছিল, তো যার কারণে আমি একটা শর্ট ভিডিও নিয়েছিলাম। তো দেখো কতটা টেস্টি আর কতটা লোভনীয় লাগছিল। তো এত কম প্রাইসে, মানে সত্যি কথা বলতে বাড়িতে বানালে তোমরা 100 থেকে 150 টাকার মধ্যে এত সুন্দর যদি পিৎজা বানাতে পারবে, তাহলে কেন তোমরা করবে না, তাই না? তো ট্রাই অবশ্যই করো, কেমন লাগে অবশ্যই জানিও আমাকে। আমার তো খুবই ভালো লেগেছিলো। তো এরপরে আমি যেহেতু মাইক্রোওভেনে গরম করব, তাই মাইক্রোওভেনে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছিলাম, আর মাইক্রোওভেনটাকে প্রি হিট করে নিয়েছিলাম অলরেডি আমি 3 মিনিটের জন্য। এরপরে দুটো পিৎজা একসাথে বেক করব, যার কারণে একটা আমি নিচে দিয়ে দিয়েছিলাম আর একটা আমি ওপরে দিয়ে দিয়েছিলাম। তো যেহেতু আমি ভেবেছিলাম বেশিক্ষণের জন্য দেব না, কিন্তু এমন টাইমটা সেট করব যার কারণে এটা অ্যাটলিস্ট পেঁয়াজগুলো সব শুকিয়ে যায়। তো 5 মিনিটের জন্য দিয়েছিলাম। তো ওটাই আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটাকে